এই ভিডিওটা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে বানালাম একদম ব্যাকগ্রাউন্ড ডিজাইন সহ চলুন আমরা দেখে আসি। আর যারা কোর্সে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওয়ালাইকুম, যারা হচ্ছেন আমাদের অডিয়েন্স আছেন, তো আপনাদের উদ্দেশ্যে কথা বলি। সেটা হচ্ছে কি আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি কীভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন। সেটা হচ্ছে ঘরের ভিতরের অংশ, সোফা থাকবে একটা, আলমারি থাকবে একটা, এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড। তো কীভাবে ডিজাইন করবেন চলুন আমরা দেখে আসি। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যদি চান যে কোর্সের মাধ্যমে ভর্তি হয়ে আপনি অ্যানিমেশন শিখতে চাচ্ছেন একদম বেসিক থেকে, আপনাকে একজন মেন্টর শিখাবেন, তো আমাদের একটা অ্যানিমেশন কোর্স আছে, মাত্র 400 টাকা আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন। যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইনবক্সে যোগাযোগ করুন। আচ্ছা, ফার্স্ট টাইম আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে তীর আইকন, এই তীর আইকনে ক্লিক করার আগে একটা টেক্সট পাচ্ছি লেখাটা উপরে। ওই টেক্সটটা আমরা ডিলিট করে দেবো যেভাবে, এই যে উপরে একবার দেখতে পাচ্ছেন, তো এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সটটা ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে কি আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা তীরের আইকনে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ নামে একটা অপশন পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি কাস্টমে ক্লিক করব, একদম আমরা ইউটিউব থাম্বনেল লেখা পাবো, ওকেতে ক্লিক করব, এরকম ইন্টারফেস চলে আসবে। আমরা যদি চাই এটা আমরা পিএনজি করে নিতে পারি। এই যে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি, তো এই নিচেটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে ট্রান্সফার পাবো, এটা পিএনজি হয়ে গেছে। তারপর হচ্ছে প্লাস এখানে ক্লিক করব, এখান থেকে শেপে ক্লিক করব। ফার্স্ট টাইম একটা শেপ নিলাম, এই যে সুন্দর করে এটা বসাই দিই, এইভাবে টেনে বসাই দেবেন। আর এই যে এই নিচ দিয়েও একদম টেনে আপনি বসাই দিবেন, এতটুকু একটা গ্যাপ রাখবেন। তারপর হচ্ছে টিক মার্কে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে কালার ক্লিক করতে পারেন, এই কালারে ক্লিক করতে পারেন, অথবা হচ্ছে গ্রান্ডেড এখানে ক্লিক করে আমরা এই কালারটা নিব। আচ্ছা, ওকেতে ক্লিক করলাম। এটা আমরা সাথে সাথে তালা মেরে দিব। এই যে লেয়ার আছে এরপরে লেয়ারে ক্লিক করব, তালাতে ক্লিক করব, তালা হয়ে গেছে, আর নড়াচড়া করবে না। এবার হচ্ছে কি প্লাস এখানে আবার ক্লিক করব, আরেকটা শেপ নিব। আচ্ছা, এই শেপটা আমরা সুন্দর করে এটা বসাই নেই। তারপর হচ্ছে এখানে শেপটা ক্লিক করার টিক মার্কে ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো অপশান পাবো, এতে একবার ক্লিক করব, এই যে এ, তারপর হচ্ছে গোলা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে অপশানের ভিতরে আমরা যে কাজটি করব সেখান থেকে আমরা এই যে পারপাস টিপ এটা আসছে, এটা ক্লিক করব, এটা এনেবল করে দিব। তারপর হচ্ছে কি এখানে সুন্দর করে আমরা যেদিকে ভাঁজ করে নিতে চাই ভাঁজ করে নিব। আচ্ছা, একটু নিচে নামাই দিই, একটু সমান বরাবর নিয়ে, আচ্ছা আমরা একটু সমান বরাবর নিয়ে সুন্দর করে আমরা বসাই দিব। এখন কথা হচ্ছে আমরা এটা চাইলে কালার করতে পারি, এখান থেকে আমরা কালার অপশনে ক্লিক করব, তারপর হচ্ছে ইনেবল করে দিব, আমরা এটা কালো করব। আচ্ছা, সুন্দর করে এটাও জুম আউট করে, এভাবে জুম আউট করে আমরা বসাই দিব। টিক মার্কে ক্লিক করব, বসাই যাবে। তারপর হচ্ছে লেয়ারে ক্লিক করব, এই যে আমরা এই যে ডট ডট আইকন দেখতে পাচ্ছি, এটা চেপে ধরে আমরা একটু নিচে নামাই দিব। আচ্ছা, আমাদের নিচে চলে গেছে। এরপর থেকে আমরা যে কাজটি করব, আমরা চাইলে একটু উপরে ওঠাই দিতে পারি, এটা এই লেখাটা আমরা চাইলে একটু উপরে ওঠাই দিতে পারি। আচ্ছা, দুইটাতে আমরা তালা মারি দিলাম। এরপর থেকে আমরা যে কাজটি করব সেটাতে হচ্ছে কি আমরা আবার একটা প্লাস এখানে ক্লিক করে শেপ নিয়ে আসবো। এবার সাদা শেপ নিয়ে আসবো, সুন্দর করে শেপটা একটু ছোটো করব, একটু সাইডে বড় করে দিই। আচ্ছা, এইখানে আমরা ছোটো করে দিই। আচ্ছা, এই শেপটা আমরা ক্লিক করব সাদা অবস্থায়। এরপর থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে লেয়ারে ক্লিক করব, এই যে লেয়ারে ক্লিক করবেন। তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যোগ বিয়োগ গুণ, তো এখানে ক্লিক করবেন, উপরে সাদা এবং হচ্ছে হলুদ, এই দুইটা ক্লিক করে একটা টিক মার্ক আছে ওটাতে না, তার পাশে যে ছোট্ট ছোট্ট তীর এখানে টিক মার্ক আছে এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা এটা কিন্তু জাস্ট যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমরা এখান থেকে অনেকগুলো অপশান পাবো এদিকে। এরপর হচ্ছে কি ইলেজার কালারে ক্লিক করব, এটা ইনেবল করে দিব, আমাদের হয়ে যাবে। তারপর হচ্ছে কি আবার একটা শেপ নিব, প্লাস এখানে ক্লিক করে শেপ নিব। তারপর হচ্ছে এখান থেকে আমাদের অপাসিটিটা যেটা আছে এটা 100 আছে, এটা নিচে মানে একদম 0 করে দিব। তারপর হচ্ছে স্ট্রোকের যে কালারটা আছে স্ট্রোকের কালারটা একটু বাড়িয়ে দিব, একটু বাড়িয়ে দিব। আচ্ছা, এরপর চাইলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, আমরা এই কালারটাই দিলাম। তারপর হচ্ছে সুন্দর করে আমরা এখানে ধরে এইভাবে ছোট্ট ছোট্ট তীর আইকনগুলো আছে, গোল আইকনগুলো, এগুলো ধরে আপনার বসাই দেবেন। আচ্ছা, বসাই দেওয়া হবে, টিক মার্কে ক্লিক করবেন। এরপর হচ্ছে কি আমরা যে কাজটি করবো আমরা এটাও তালা মেরে দিই, তাহলে সুন্দর হবে আর নড়াচড়া করবে না। এরপর হচ্ছে কি আমরা যদি চাই জানলার ফাঁকে ফাঁকে একটা অ্যাঙ্গেল থাকে, তো এই অ্যাঙ্গেলগুলো যদি ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আবার প্লাস এখানে ক্লিক করব, একটা শেপ নিব, এখান থেকে একটা শেপ নিলাম। চাইলে আমরা এখান থেকে তীর এখানে ক্লিক করে একটা শেপ নিতে পারি। আচ্ছা, আমরা যদি চাই আমরা এই শেপটা নিতে পারি, সুন্দর করে এটা গোল আইকনে করে বসে দিব।
এবং সুন্দর করে আমরা এখান থেকে এই কালারটাই নিব, তারপর টিক মার্কে ক্লিক করব। তারপর এটা কপি করব, এই যে কপি অপশান আছে না, এই কপি অপশানে ক্লিক করব। তারপর সুন্দর করে আবার এটা এনে বসে দিব, আবার সেম একইভাবে কপি করব, এখানে সুন্দর করে আবার এখানে বসাই দিব। আচ্ছা, এরপর কি করব, আমরা আবার লেয়ার এখানে ক্লিক করব, আবার এই যে যোগ বিয়োগ গুণ এখানে আছে না, এই চারটা এই তিনটে যে আমরা নিলাম, এটা আমরা এখানে আমরা একত্রে করে দিব। ওকে দিয়ে ক্লিক করলাম, একটা লেয়ারে আসলো। আচ্ছা, এরপর থেকে এটা ধরে আমরা একদম ব্যাকগ্রাউন্ডের নিচে বসিয়ে দেবো, তাহলে আমাদের সুন্দর হয়ে গেল। তারপর থেকে আমরা এখানে জাস্ট আমরা যে কাজটি করবো ওইটা আমরা তালা মেরে দিলাম, হয়ে গেছে। এরপর হচ্ছে কি আমরা যদি চাই জানালা ডিজাইন করতে পারি। জানালা কীভাবে ডিজাইন করবেন সেটা হচ্ছে কি, মানে এটাই তো জানালার যে আমাদের ইয়াগুলো থাকবে, তো এগুলো ডিজাইন করতে পারি। এই যে শেপে ক্লিক করব, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট আমরা যে জানালার কালারটা দিতে চাই, তো আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আমরা ধরেন এই কালারটা দিতে চাই। আচ্ছা, এই কালারটাই দিব আমরা। তো এখন কথা হচ্ছে যে আমরা টিক মার্কে ক্লিক করব, তারপর নিচে অনেকগুলো অপশান পাবো, আবার ওই যে পারপাস যেটা আছে এটাতে ক্লিক করব এবং সুন্দর করে এটা ইনেবল করে দিব এবং এটা একটু নামাই দিব। আরও ছোটো করে দিই, এটা একটু ছোটো করে দেব, এটা একটু ছোটো করে দেব। আচ্ছা, এর পাশে টিক মার্কে যদি আমরা ক্লিক করি তাহলে এটা সুন্দর করে আমরা এই সাইজ অনুযায়ী বসিয়ে দেব। এই দেখেন আমাদের জানলা কিন্তু হয়ে যাচ্ছে। চাইলে যদি আমরা চাই এটা আমরা তল মুভও করতে পারি, মানে তলে নিচে করতে পারি। তো যেহেতু আমরা বাইরে করব না, আমরা ভিতরেই করে দিব, ভিতরে জানলাটা খোলাবে এরকম টাইপের করে দিব। তো এখান থেকে আমরা এটা করলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা আবার লেয়ার এখানে ক্লিক করে এটা তালা মেরে দিব। তারপর হচ্ছে আবার এখানে আমরা আরেকটা শেপ নিব, সেম একই কালারটাই দিতে হবে, কালারটা করে নিলাম। তারপর হচ্ছে কি আমরা একইভাবে কাজ করে নেব। তো এখান থেকে এবার এদিকে করতে হবে, এবার এদিকে। আচ্ছা, এইভাবে যখন করে হবে তখন আমরা এইটা সুন্দর করে এবারও বসিয়ে দেব। আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা এখান থেকে বসাই দিব, এটা একটু ছোটো করে দিব এবং সুন্দর করে আমরা এখানে বসাই দিলাম। দেখেন আমাদের কিন্তু জ্বালানো হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের যদি দরজা বানাইতে চাই দরজা বানাইতে পারবো, সব কিছু করতে পারবো, কিন্তু আমরা দরজা বানালে একটা সোফা নিয়ে আসবো। এখন আপনাদের সোফা কোথায় পাবেন আমি একটু দেখাই দিই আপনাদের। আপনারা চাইলে ইমেজ সার্চ নামে একটা অ্যাপস পাবেন, যেটা হচ্ছে প্লে স্টোরে পাবেন, ওইখানে গিয়ে আপনি সোফা ডাউনলোড করতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা সমান চিহ্নতে যদি ক্লিক করি, এখানে ফ্রম গ্যালারিতে যদি ক্লিক করি, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে সোফাটা নিয়ে আসবো। সেটা এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর ফটোরুম অ্যাপসটাতে, মানে ফটোরুম ফোল্ডারটাতে আমাদের সোফা আছে। আচ্ছা, এখান থেকে আমরা সোফাটা নিয়ে আসবো, এই যে পেয়ে গেছি। আচ্ছা, এটা কি করব, আমরা এখানে সুন্দর করে বসাই দিই, এই যে সুন্দর করে বসাই দিলাম। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে আবার প্লাস এখানে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। একইভাবে আপনারা চাইলে এখান থেকে টেবিলে আবার অন্য কিছু বসাইতে পারেন, আপনাদের মনে হচ্ছে আপনাদের ঘরের ভিতরে কি কি রাখতে চান আপনি বসাইতে পারবেন। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করব, এই যে এখানে একটা টেবিল আছে, টেবিলটা আমরা চাইলে বসাইতে পারি, এই সুন্দর করে সামনের দিকে বসাই দিব। চাইলে আমরা এখান থেকে আরও অনেক কিছু বসাই দিতে পারি। ফ্রম গ্যালারিতে আবার ক্লিক করব। মাত্র দেখেন 10 মিনিটে হয়নি, আমরা একটা সোফা মানে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে ফেলেছি, যেটা হচ্ছে মোবাইলের ফোনের মাধ্যমে আমাদের মনের মতো। চাইলে আমরা এখান থেকে একটা আচ্ছা এগুলো দেই, এগুলো আর কিছু না দেয় তাহলে হিজিবিজি দেখাবে।
চাইলে আমরা এখানে আমরা সেভ করে নিব। এখন সেভ করবেন যেভাবে, এই যে এইখানে প্লাস এখানে মাঝখানে যেটা অপশান পাচ্ছে এখানে ক্লিক করবেন, সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে আমাদের কাস্টম আছে, কাস্টমটা আলট্রা সিলেক্ট করে আমরা এখানে শেয়ারে ক্লিক করব, সেভ হয়ে যাবে। এখন যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি একটু দেখাই দিই আপনারা কীভাবে কাজ করবেন। একদম আপনারা চলে যাবেন, যেটা হচ্ছে আপনার ফোনে যে কাইংমাস্টার অ্যাপস আছে, কাইংমাস্টার অ্যাপসে চলে যাবেন। তারপর হচ্ছে নিউ ক্রিয়েটিভে যাবেন, তারপর হচ্ছে 16.9টা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ওই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসবো। এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। এরপর হচ্ছে কি আমরা চাইলে এখান থেকে মানে করতে পারি, ক্যারেক্টার বসাতে পারি। আচ্ছা, এখান থেকে দেখি আমাদের গ্রিন স্ক্রিন ক্যারেক্টার আছে কিনা বানানো। এই যে একটা পাইছি। আচ্ছা, এটা যদি আমরা কি ফ্রেমে ক্লিক করে দিই, ইনেবল করে দিই, সুন্দর করে বসাই দিতে পারি, একদম কানিতে বসাই দিই। তারপর থেকে আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে আসতে পারি। আচ্ছা, এখান থেকে দেখি আমাদের গ্রিন স্ক্রিন আরও ক্যারেক্টার আছে কিনা। এই দেখি। আচ্ছা, এটাও আমরা ঘুরাই দিব, ট্রান্সফর্মে ক্লিক করে এটা ঘুরাই দিব। এগুলো হচ্ছে আমরা নিজেরাই গ্রিন স্ক্রিন আকারে করে নিয়েছি, যেটা হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করার পর গ্রিন স্ক্রিন আকারে আমরা কাইংমাস্টার দিয়ে করে নিয়েছি। যদি আপনারা চান যে কোর্সের মাধ্যমে শিখতে চান, একদম প্রফেশনালভাবে অ্যানিমেশন ভিডিও বানাতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে সুন্দর করে এটা বসিয়ে দিই। তো আমাদের এখানে একটা ভুল হয়েছে কি, সেটা হচ্ছে কি আমরা এই যে সামনে যদি ওই যে টেবিলটা আছে ওটা যদি না দিই তাহলে সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমরা দেখি এটা টেবিলটা আমরা না বাদ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এখানে টেবিলটা আমরা ক্লিক করব। এই যে টেবিলটা যেটা আছে এটা আমরা ডিলিট করে দিই, পরে আমরা টেবিলটা বসে দিতে পারি। আচ্ছা, এটাই আমরা সেভ করে দিব। এখন এই যে আমরা এখান থেকে সেভ করে নিলাম। আচ্ছা, আবার একইভাবে আমরা যে কাজটি করবো, এই কাইংমাস্টারে ক্লিক করব, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন চেঞ্জ করে দিই, জাস্ট শুধুমাত্র সোফাটা বসে আছে। তারপর হচ্ছে কি আমরা চাইলে ক্যারেক্টারটা একটু আগায় দিতে পারি। তারপর হচ্ছে এই ক্যারেক্টারটা একটু আগায় দিতে পারি, পরের যে ক্যারেক্টারটা আছে এটাও আগায় দিতে পারি। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে মিডিয়াতে ক্লিক করে আমরা যে ইয়াটা ছিল, ওই যে সামনে যে বসে থাকা ইয়াটা ছিল, ওটা আমরা এখন বসাইতে পারবো। এই দেখেন আমরা এখন বসে দিচ্ছি, এখন আইডিয়া মতো আমরা বসে দিতে পারবো। আচ্ছা, সুন্দর করে এটা সামনের দিকে নিয়ে যাই এবং আমরা এখান থেকে দেখেন জাস্ট আমরা ছোট করব একটু। এই যে আমরা ছোট করে বসিয়ে দিব। চাইলে আপনারা এখান থেকে কিছু বসাইতে পারেন, এই যে এই সামনে এখানে কিছু বসাতে পারেন। কিভাবে বসাবেন, এই যে পিএনজি আকারে আপনারা রেখে দিবেন, যে কোনো কিছু আপনি বসাইতে পারবেন। আচ্ছা, এখান থেকে যদি আমরা এখানে এই যে টেবিল আছে, ফরের টেবিল, এগুলো বসাই দিতে পারি। আচ্ছা, এই দুটো বসাই দিই সুন্দর করে এখানে টেবিলের দিকে। আচ্ছা, এটা একটু ছোটো করে দিই, সুন্দর করে বসাই দিই। তারপর হচ্ছে কি আমরা এই যে যেটা হচ্ছে কি এটা বলে, আচ্ছা এই দেখেন আমরা যদি এখন ভিডিওটা প্লে করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে একজন চুপ হয়ে আছে, একজন কথা বলেছে। আমরা একটা অ্যানিমেশন মোবাইল ফোনের মাধ্যমে বানাতে পারলাম। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। চলুন দেখে আসি।